আমার সামনেও যা দেখবি ভিতরেও একই জিনিস। খবর আছে রে। শহরের অন্ধকার অলিগলি থেকে শুরু করে 5 তারকা হোটেলের বিলাসবহুল সুইট সবখানেই ছিল সেলিম প্রধানের এক অদৃশ্য নেটওয়ার্ক। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি ছিলেন বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জগতের কুখ্যাত দস্যু। সেলিম প্রধানের গল্প শুরু হয় 2000 সাল থেকে 2010 সালের মাঝামাঝি সময়ে। প্রথমে তিনি বৈধ ব্যবসার আড়ালে কিছু ছোটোখাটো অনলাইন গেমিং সাইট পরিচালনা করতেন। তবে তিনি খুব দ্রুতই বুঝে যান বাংলাদেশে জুয়ার বাজার আইনগত নিষিদ্ধ হলেও এর চাহিদা বিপুল। এদেশের মানুষ বোকা এবং এরা না বুঝেই ঝুঁকি নেয়, আর সেই ঝুঁকিকেই পুঁজি করে যদি অর্থ বানানো যায় তাহলে খুলে যায় এক অন্ধকার সাম্রাজ্যের দরজা। প্রবাসে থাকা অবস্থায় সেলিম প্রধান বিদেশি জুয়ার সাইটগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ফিলিপাইনের অনলাইন ক্যাসিনো অপারেটরদের কাছ থেকে তিনি শিখে নেন আধুনিক প্রযুক্তি ও অর্থ লেনদেনের কৌশল। দেশে ফিরে এসে গড়ে তোলেন ছায়া সাম্রাজ্য, যেখানে এনক্রিপ্টেড সার্ভার, ভুয়া অ্যাকাউন্ট আর মানি লন্ডারিং চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা প্রবাহিত হতে থাকে। রাজধানীর কিছু প্রভাবশালী ক্লাবকে কেন্দ্র করে তিনি অনলাইন ক্যাসিনোর রিমোট কন্ট্রোল সাজিয়ে নেন। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে খেলোয়াড়রা মোবাইল ফোনে টাকা জমা দিয়ে রুলেট, পোকার বা স্লট মেশিন খেলতে পারত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতারাতি জমে ওঠে অবৈধ এক ডিজিটাল জুয়ার আসর। এভাবেই ধীরে ধীরে সেলিম প্রধান হয়ে ওঠেন দেশের সবচেয়ে বড় অনলাইন জুয়ার নিয়ন্ত্রক। সেলিম প্রধানের আসল শক্তি ছিল দুই দিক, প্রযুক্তি আর প্রভাব। বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেওয়ার জন্য তিনি ব্যবহার করতেন হুন্ডি নেটওয়ার্ক, আবার রাজনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে রাখতেন সুরক্ষার ছায়া। অর্থ আর ক্ষমতার এই দ্বিমুখী জোট তাকে অপ্রতিরোধ্য করে তোলে। তবে সব দস্যুরই গল্পে থাকে পতনের অধ্যায়। 2019 সালে আইনশৃঙ্খলা বাহিনী যখন ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে ওঠে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। গোপন আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণে নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি ও আধুনিক গ্যাজেট। তবে আজও প্রশ্ন রয়ে যায়, কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী এত দ্রুত অনলাইন ক্যাসিনোর গডফাদার হয়ে উঠলেন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সামাজিক বাস্তবতায়। এখানে নিষিদ্ধ জুয়া মানেই এক অদৃশ্য বাজার, আর এই বাজারের চাহিদা যত বেশি তত বড় সুযোগ পায় এসব দস্যুরা। সেলিম প্রধান সেই সুযোগকেই প্রযুক্তির মাধ্যমে আধুনিক রূপ দিয়েছিলেন, হয়ে উঠেছিলেন অনলাইন ক্যাসিনো দুনিয়ার এক ভয়ানক দস্যু। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।